আমার নামাজ এবং আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ, আল্লাহ সব তোমার রাস্তা কোরবান করে দিয়ে দিলাম। কোরবানি মানে আত্ম উৎসর্গ, ত্যাগ স্বীকার করা। একটা প্রশ্ন আসবে যে সৃষ্টির শুরু থেকে কি কোরবানি ছিল না ছিল না? আমাদের দেশে যে কোরবানিটা চলছে বর্তমানে, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে, এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে পরিচিত। তরিকতে সালেকিন বৃন্দ ও মাদ্রাসায় মাসুমিয়া ছাত্ররা আজকেরকার আলোচনা থাকবে কোরবানি সম্পর্কে। আমার পূর্ববর্তী আলেম ওলামাগণ কোরবানি সম্পর্কে আলোচনা রেখেছে। আমি দুটো একটা কথা আপনাদের সামনে বলবো। দেখুন, আজকের আমরা যে কোরবানি করি, এ কোরবানি এটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এটা তাহলে কি কোরবানি আগে ছিল, তার আগে না ছিল না? একটা প্রশ্ন আসবে যে সৃষ্টির শুরু থেকে কি কোরবানি ছিল না ছিল না? কোরবানি ছিল। কোরবানি কোনো সময় বন্ধ ছিল না। এক এক নবীর আমলে এক এক রকম পদ্ধতি করে কোরবানির অবস্থা ছিল, জারি ছিল। আমাদের দেশে যে কোরবানিটা চলছে বর্তমানে, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে, এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে পরিচিত। এখন কোরবানি সম্পর্কে আলোচনা করার আগে কিছু জিনিস আপনাদেরকে যদি আমি না আলোচনা করে দিয়ে দেই তাহলে পরিষ্কার হবে না, হয়তো আলোচনা একটু বড় হয়ে যাবে। এবং এই সপ্তাহে যতটা হবে আগামী সপ্তাহে বাকি আলোচনাগুলো করে দিয়ে দেবো, যেহেতু আগামী শেষ সপ্তাহ রয়েছে। এই কোরবানি আলোচনার আগে আপনাকে এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবারু। সূরা আনকাবুত 21 পারা 5 নম্বর রুকু। আল্লাহ পাক কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ, মন্দ ও ঘৃণিত কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। তাহলে নামাজটা কি জন্য করা হয়? অশ্লীল এবং ঘৃণিত কাজ বা মন্দ ও ঘৃণিত কাজ, যত খারাপিয়াত আছে একটা মানুষের ভিতরে, তার থেকে দূরে সরিয়ে আনার জিনিসটাই হলো নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর জিকির হলো
সর্বশ্রেষ্ঠ। তাহলে যদি নামাজ মানুষকে এই খারাপ এবং অশ্লীল কাজ থেকে না সরিয়ে আনে, একটা মানুষের চরিত্র যদি নামাজ পড়ার পরে যদি না সংশোধন হয়, ভালো হয়, তার ভিতর যা খারাপিয়াত ছিল সেগুলো যদি পরিবর্তন না হয়, তাহলে সেটাকে নামাজ বলা হবে না। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোনো একজন ব্যক্তি সে একটা লেবার, একটা কি দুটো লেবার ধরেছে যে ভাই তোমার তো 300 টাকা রোজ, আমি 400 টাকা দেবো, দুজনের 800 টাকা দেবো। আমার এই গাছের গুঁড়িটা কাটা আছে, এই গুঁড়িটা তোমরা ঠেলে সে মিলে পৌঁছে দিয়ে আসবে। তারা দুজন বলল ঠিক আছে, তাই দিয়ে দেবো। সকালে গিয়ে ওরা পান্তা খেয়ে ভালো করে মাল কাঁচা মেরে আর একেবারে ঠেলা আরম্ভ করেছে। গল গল করে ঘাম বাইর হচ্ছে, কিন্তু ওই মোটা গুঁড়ি নাড়াতে পারছে না। আবার দুপুরে এসে খাওয়া দাওয়ার পরে ফের ঠেলাঠেলি আরম্ভ করেছে, কিন্তু 1 ইঞ্চিও নাড়াতে পারছে না। মিলি দিয়ে আসবে, সে পারল না। সন্ধেবেলা এসে বলছে বাবু আমাদের পয়সাটা দিয়ে দেন। বলছে কাঠটা মিলি পৌঁছে দিয়ে এসছো? বলে না, সে ঠেলতে পারেনি, 1 ইঞ্চিও নাড়াতে পারেনি। তা বলছে আমি তোমাকে সঙ্গে ওয়াদা করেছিলাম এইটাই, যে তুমি এই কাঠটা মিলি পৌঁছে দিয়ে আসবে, গুঁড়ি দাও, আমি তোমাকে 600 কি 800 টাকা দেবো। তা আমার কাঠ যদি সেখানে পড়ে থাকে তা তোমাদের আমি টাকা দেবো কেন? তেরা দুজন বলবে আমরা তো বহুত দিন খেটেছি, কাজে ঘাম বাইরে হয়েছে, তুমি মজুরি দেবে না কেন? নামাজ তদ্রূপ। নামাজ যদি আল্লাহ পাকের দরবারে না পৌঁছায়, নামাজ যদি কবুল না হয়, তাহলে এটা তো নামাজ নয়। নামাজ কবুল হলে মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। সে সাধারণ মানুষ হোক, হাজি সাহেব হোক, মাওলানা সাহেব হোক, হাফেজ সাহেব হোক, মৌলভী সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, পীর সাহেব হোক, আর যে হোক, সাহেবই হোক না কেন, আর মাস্টার সাহেব হোক, যদি নামাজ সত্যিকারের ভাবে তার কবুল হয়, যে তরতিবির মাধ্যম দিয়ে নামাজ পড়ার কথা বলা হয়েছে, তাহলে তার ভিতর থেকে সমস্ত খারাপিয়াত আল্লাহর তরফ থেকে সরে যাবে। এখন এই আয়াতের সঙ্গে বলা হয়েছে ওয়ালা জিকরুল্লাহ আকবার, বলছিল নামাজ, আল্লাহ পাক বলছে নামাজ, তা নামাজের আয়াতের সঙ্গে সঙ্গে আবার ওর সঙ্গে একটা ওয়াও যোগ করে দিয়ে বলছে ওয়ালা জিকরুল্লাহ আকবার, জিকির সর্বশ্রেষ্ঠ। তো ওই নামাজের কথাই ওখানে বলতে পারতো, কীভাবে নামাজ পড়বে, কী হবে না হবে, তা না বলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সেটা একটা ওয়াও যোগ করে দিয়ে বলে দিয়েছেন যে ওয়ালা জিকরুল্লাহ আকবার, জিকির সর্বশ্রেষ্ঠ, সব থেকে উত্তম। এখন ইসলামের বুনিয়াদ 5টা: কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ। কলেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা কেউ যেন মনে না করে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আল্লাহ পাক এই কলেমা পাঠিয়ে দিয়েছে। যেন না মনে করে। আজকের একটা ইউটিউবের মধ্যে দেখবেন একটা ব্যাপক আলোচনা চলছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। একটা আমি আলিমকে দেখলাম না যে বলতে এই কথা
যে নবুয়াতের বহি প্রকাশের 40 বছর বয়সে নবী হয়ে উনি এসেছে, বহি প্রকাশে ফুটে উঠেছে, প্রকাশ্য ফুটে উঠেছে। তাহলে কি ওনার যখন দুনিয়ায় এসে তখন ফুটে উঠেনি? হ্যাঁ, ফুটে উঠেছিল, কিন্তু ব্যাপকভাবে বহি প্রকাশ ঘটেছে সেদিন থেকে। যাকে তাহলে আমি যে কথা বলছিলাম, তাহলে এই কালেমায়ে তৈয়ব অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যখন আদম আলাইহিস সালামের ভিতরে আত্মা দিয়ে দেওয়া হলো, রুহু দিয়ে দেওয়া হলো, উনি সর্বপ্রথম চোখ মেলে তাকিয়ে দেখলেন যে আরশে আজিমে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এটা কার নাম? আল্লাহ পাক বললেন, যেটা আমার একটা দোস্তের নাম। তো এ আদম আলাইহিস সালাম, যদি জীবনে তোমার কোনো দিন কোনো এমন গুনাহ করে থাকো বা কোনো পেরেশানিতে পড়ে থাকো, কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো সময় দোয়া যদি তোমার কবুলিয়াতের সন্দেহ হয়ে ওঠে বা দোয়া কবুল হচ্ছে না, তখন তুমি এই নামের ওসিলা করে দোয়া করবে, ইনশাল্লাহ আমি আমার দোস্তের সম্মানার্থে আমি তোমার দোয়াটাকে নিশ্চয়ই কবুল করে নিয়ে নেব। কালী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক কালেমায়ে তৈয়ব তো দুনিয়ায় এখন আসেনি, তখনই ছিল। যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হলো এবং সিংহল আর জিদ্দা থেকে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আবার হাঁটতে 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 আসলেন কোথায়? জাবালে রহমত। সেখানে আসার পরে আবার মহা মিলন হলো দুজনার। তাই এই সময়ে আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে দাও। কেতাবে এসেছে 300 বছর কম বেশি। তো সর্বশেষে উনি তো নবী, ওনার ওহীও ছিল, সব ছিল, কিন্তু সাময়িক কিছু কারণে আল্লাহ পাকের কিছু উদ্দেশ্যের কারণে হয়তো উনি এই কাজ করেছেন এবং দুনিয়ায় এসেছেন। তখন আর সেই কথা স্মরণ হলো, উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি যে আরশে আজিমে তোমার নামের পাশেতে তোমার দোস্তের নাম দেখেছি, সেই নামের সম্মানার্থে আল্লাহ পাক তুমি আমার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দাও। তখনই আল্লাহ পাক বললেন যে দেখো, তুমি যখন আমার সঙ্গে আমার দোস্তের এতদিন তুমি আমার কাছে কাঁদাকাটা করেছো, এখন তুমি আমার দোস্তের ওসিলা করে দোয়া করেছো, আমার দোস্তের ওসিলা করেছো, অথবা আমার দোস্তের ওসিলা হিসাবে আমি তোমাকে মাফ করে দিয়ে দিলাম। তাহলে ওসিলা আদম আলাইহিস সালাম করেছেন সর্বপ্রথম। আমাদের দেশে অনেকে বলে আমি ওসিলা করব কেন, আমি সরাসরি আল্লাহ পাকের কাছে দোয়া করব। আদম আলাইহিস সালাম তো 300 বছর দোয়া করেছিল, উনি তো নবী। আর তুমি কে কিছু লেখাপড়া শিখেছো, কিছু হাদিস কোরআন পড়েছো, কিছু তাফসীর পড়েছো, এর বেশি তুমি কিছু শিখতে পারোনি, তোমার ইলহাম নেই, তোমার অন্তর শুদ্ধ সুস্থ নেই, তোমার তাজকিয়া নফস নেই,
তুমি বলছো কেন আমি ওসিলা ধরবো কেন? তাহলে ওসিলা দিয়ে দোয়া অবশ্যই করতে হবে। এখন যে কথা আমি বলছিলাম তাহলে অনেকটা বড় হয়ে যাবে, ঘুরিয়ে যাবে সব। তো কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কলেমা যদি কোনো ব্যক্তি না পড়ে সে কিন্তু মুসলমান হবে না। কলেমা যদি কোনো ব্যক্তি না পড়ে সে মুসলমান হবে না। এই একই কালেমা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যখন আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করতে এসে তখন উনি এই কলেমা তাদেরকে পাঠ করিয়ে দিয়ে দিয়েছেন। এবং কোরআন সাক্ষী দিচ্ছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ পুরুষ মানুষ, স্ত্রী নয়, মহিলারা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত মোবারক রেখে কলেমায়ে তৈয়্যিব পাঠ করেছে। হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বায়াত হয়েছে রসুলের হাতে হাত দিয়ে। আজকের যদি ওলামা সমাজ বলে যে আমি বায়াত হব কেন, আমি হাফেজ সাহেব, আমি মাওলানা, আমি মুফতি, আমি কারি, আমার আরও বড় বড় টাইটেল সার্টিফিকেট আছে, তাহলে এখানে এই প্রমাণ হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে দিতে পারতেন যে তোমাদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে না, তোমরা শুধু কলেমা পড়ে চলে যাও, বা আমি যে কলেমার তাল দিয়েছি এই কলেমা তোমরা বাড়ি বসে বসে পাঠ করে নাও, তাহলে হাতে হাত দিয়ে বায়াত করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে কলেমা যদি কোনো ব্যক্তি সাহাবাদের জমানায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দেওয়া ছাড়া কেউ বায়াত গ্রহণ করতে পারেনি, কেউ মুসলমান হতে পারেনি। আজও তদ্রূপ যদি কোনো ব্যক্তি মনে করে আমি মুসলমান হব, তবে তাকে কলেমা পড়িয়ে দিতে হবে, সে নিজে পড়লে হবে না। এই পড়িয়ে দেওয়ার ভিতরে বহু তারতম্য আছে। যে ব্যক্তির অন্তর শুদ্ধ সুস্থ আছে, অন্তর জিকিরে জারি আছে, নফসের তাসকিয়া আছে, এই ব্যক্তিকে হুকুম দেওয়া হোক যে আপনি একজন ব্যক্তিকে তওবা পড়িয়ে বায়াত করিয়ে দিয়ে দেন। এখন যদি তা না করে সাধারণ মৌলভী মাওলানারা বায়াত করিয়ে দিয়ে দেয়, তওবা পড়িয়ে দিয়ে দেয়, অনেকে দেখা যাচ্ছে পীর না পীর সেজেছে, মুর্শিদ না মুর্শিদ সেজেছে, পীরের সন্তান পীর সেজেছে, পীর জাদা পীর সেজেছে, তারাও কলেমা পড়ে বায়াত করিয়ে দিয়ে দিচ্ছে। এখন এই যে কলেমা বা বায়াতের উদ্দেশ্য হলো যে ব্যক্তির অন্তর শুদ্ধ সুস্থ আছে, সে যে ব্যক্তি বায়াত গ্রহণ করতে সে তার অন্তরের এই নোংরাগুলোকে পরিষ্কার করে তা আল্লাহ প্রদত্ত ফয়েজ এই অন্তরে নিক্ষেপ করে এই মুর্দা দিলকে জিন্দা করে দেবে, আল্লাহ জিকিরে জারি করে দেবে। এই হলো মাশায়েখ বা পীরের কাজ। এবারে ওয়ালা জিকরুল্লাহ আকবার, আল্লাহ জিকির সর্বোত্তম। কারণ নামাজ কলেমা একবার যদি পড়ে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো যে কলেমা যদি একবার সঠিকভাবে কোনো মানুষ পড়ে, জবান দিয়ে পড়ে এবং অন্তর দিয়ে, বা অন্তর মেনে নিয়েছে এবং জবান দিয়ে পড়েছে এবং সেইরূপ ব্যক্তির হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, তাহলে এই ব্যক্তির
অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে দেবে এবং সে ব্যক্তি মুসলমান হিসেবে দাবিদার হবে। এবার আসুন, কলেমার পরে দ্বিতীয় স্তম্ভ হলো কি নামাজ। এই নামাজে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। এখন যদি এই কলেমা পড়া ব্যক্তি না হয়ে থাকে, এইরূপ ইমানদার ব্যক্তি না হয়ে থাকে, জীবনে তার নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে দূরে সরিয়ে দেবে না। আমরা তো তাই দেখছি বর্তমানে। আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, যেহেতু কোরবানি সম্পর্কে আলোচনা করব। তাহলে একটা নামাজের চরিত্র দেখলে বোঝা যাবে যে এর চরিত্র পরিবর্তন হচ্ছে না কেন। এর নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না বলে, তাই তাহলে চরিত্র পরিবর্তন হয়ে যেত। তৃতীয় জিনিস হলো কি, কলেমা নামাজের পরে রোজা। রোজা 1 মাস রোজা এসছে। রোজার মুখ্য উদ্দেশ্য কি? ইন্দ্রিয়কে, নফসকে দমন করা এবং আকাঙ্ক্ষার কামনাকে খর্ব করা, এটা হলো রোজা। তা সেই উদ্দেশ্য তো আমরা পূরণ করতে পারছি না, আমরা শুধু রোজায় রেখে যাচ্ছি, শুকিয়ে যাচ্ছি। ইন্দ্রিয় দমন করতে গেলে আপনাকে ওই যে বলা জিকরুল্লাহ আকবারু, আল্লাহর জিকিরের মাধ্যম দিয়ে অন্তর শান্তি প্রাপ্ত হয়। এই যে মুমিনের কল, এ আর কিছুতে শান্তি প্রাপ্ত হয় না আল্লাহর জিকির ছাড়া। কোরআন বলছে তো সেই জিকিরের, কলবের জিকিরের মাধ্যম দিয়ে যদি তার কলবের জিকির জারি না থাকে, তাহলে তার নামাজের মধ্যে একাগ্রতা আসবে না, নামাজের মধ্যে খুশু আসবে না, নামাজ জীবনে কবুল হবে না আল্লাহর দরবারে। আর রমজানের রোজা করবে, এই অন্তরের মাধ্যম দিয়ে অন্তরকে সাহায্য নিয়ে তার প্রবৃত্তি বা নফসের চরিত্র সংশোধন করতে হবে। তা যদি একটা মানুষের অন্তর শুদ্ধ সুস্থ না থাকে, তাহলে নফসের চরিত্র শুদ্ধকে কামনা বাসনা করা, শুদ্ধ করা কঠিন কঠিন কাজ। যেটা আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি বলতো, আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি বলতো যে নামাজ এবং রোজার প্রাচুর্য দ্বারা নফসকে পরাহুত করা সুদূর পরাহুত। যখনই সে তার সুযোগ পাইবে তার জাতি ধর্ম পেশ করিবেই করিবে। যদি কেউ মনে করে অনেক বেশি নামাজ পড়ব, অনেক বেশি রোজা করব, এর মাধ্যম দিয়ে আমার নফসের চরিত্র সংশোধন ইসলাহ হবে, এটা সম্ভব নয়। আল্লাহ জিকরুল্লাহ আকবার, আল্লাহ জিকির দ্বারে সম্ভব। এরপরে আসে কি? যাকাত। তারপর আসছে হজ। তো হজ ওই ব্যক্তির জন্য ফরজ যাকে খেয়ে পরে হজে যাওয়ার মতন সামর্থ্য আছে, তার পক্ষে হজে যাওয়া ফরজ। আমি আমার মুরিদদেরকে এটা ওসিয়াত হিসেবে বলে যাচ্ছি, নসিহাত হিসেবে করে যাচ্ছি যে আপনারা হজে যান আর উমরায় যান। যদি সেখানে গিয়ে উমরা বা হজে গিয়ে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারাত না হয়েছে, যদি সেখানে গিয়ে কাবা তওয়াফ করবে,
কারণ কাবা হলো আল্লাহ পাকের গৃহ ঘর। এই কাবা ঘরে জিয়ারত বা দর্শনকে হজ বলা হচ্ছে। কাবা গৃহের অধিপতি আল্লাহ তাআলা স্মরণ এবং দর্শনাভিলাষকে সতেজ করাই হলো হজ ক্রিয়ার প্রধান উদ্দেশ্য। যদি সেই উদ্দেশ্য না থাকে তাহলে হজের মুখ্য উদ্দেশ্য থাকবে না। কাবাকে দেখারও চোখ থাকা দরকার, সেও অন্তর্চক্ষু। এবার আসছে জাকাত, চতুর্থ স্তম্ভ জাকাত। তো ওটা হজের আগে, জাকাতটা আগে, হজটা বলে নিলাম, জাকাতটা আসি। জাকাত, জাকাত বলা হয়েছে একটা মানুষকে 1 বছর খাওয়া পড়ার পরে সংসার চালিয়ে যদি তার কাছে সোনা, 1 নম্বর হলো সোনা, 2 নম্বর হলো রূপো, ব্যবসার মালামাল, নগদ টাকা বা ব্যাংকে রেখে দেওয়া ফিক্সড বা রেকারিং বা অন্য কিছু বা এলআইসি, এগুলো যদি কারোর কাছে থাকে তাহলে বছরের একটা নির্দিষ্ট সময় সেগুলোকে সে হিসেব করে নেবে যে আমার কতটা সোনা আছে, কতটা রূপো আছে। এখানে বলা হয়েছে যে 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপো। তখন সোনার টাকা ছিল, রূপোর টাকা ছিল। আমরা ছোটবেলায় রূপোর টাকা দেখেছি, সে টাকার দাম ছিল 1 টাকা। এখন 1 ভরি হয়ে সেই রূপো, 1 ভরির রূপো তার দাম অনেক হয়ে গেছে। তখন ছিল দাম 1 টাকা, বিক্রি হতো 1 টাকা। তাহলে 7.5 ভরি সোনা আর 52.5 ভরি রূপো, এই দুটোর কিন্তু মিলিত বরাবর তখন সমান ছিল। ভালো করে খেয়াল করে নেবেন। আমাদের এখানে বিনিময় ছিল, জানেন, বিনিময় ছিল। আমি তোকে এই 2 কেজি চাল দিচ্ছি, তুই আমার এই সবজি 5 কিলো দে, এটার বলে বিনিময়। মানে মূল্য দুটোর সমান হয়ে যাচ্ছে। আমি তোকে 2 কেজি চাল দিতে, তুই আমাকে আটার দাম কম, তুই আমাকে 2.5 কেজি আটা দে। আটার দাম চালের থেকে কম, তাহলে 2.5 কেজি আটা দে। তাহলে তুইও চাল পাচ্ছিস, আমিও আটা পাচ্ছি। তাহলে এই 7.5 ভরি সোনা আর 52.5 ভরি রূপোর বাজার বরাবর মূল্য সমান ছিল। এখন অবশ্য এই 1400 বছর পরে দুটোর বিস্তার পার্থক্য হয়ে গেছে। 7.5 ভরি সোনার দাম অনেক হয়ে গেছে। 60,000 টাকা যদি ভরি হয় তাহলে অনেক হয়ে গেছে। আর রূপো যদি 52-52.5 ভরি হয়, টাকাটা 40,000 টাকার মধ্যে হয়ে যাবে। এখন ন্যূনতম ইমামদের মতে, আমাদের ইমামদের মতে, যে রূপোর নেশাব বরাবর, অর্থাৎ প্রায় 40,000 টাকার মতন হবে। 52.5 ভরি রূপোর দাম 700-800 টাকা যদি ভরি হয়। তা যদি একটা মানুষের তার বাড়ি সোনা থাকে, সোনার গহনা থাকে, রূপো থাকে, রূপোর গহনা থাকে, সোনার টাকা বা রূপোর টাকা বা সোনার গহনা বা রূপোর গহনা বা নগদ টাকা, ব্যাংকে রেখে দেওয়া টাকা বা ব্যবসার মালামাল, এই সমস্ত মিলে যদি দেনা বাদ দিয়ে তাকে 40,000-এর মতন উদ্বৃত্তি থাকে, তাহলে তার জন্যে জাকাত হলো ফরজে আইন, তাকে জাকাত দিতেই হবে। এই জাকাত হলো শতকরা 2.5 টাকা করে। একটা মানুষের 1 কোটি টাকা রয়েছে, তার মানে 2.5 লক্ষ টাকার জাকাত দিতে হবে। সে যদি মনে করে যে আমি 40 টাকা 50 টাকা 100টা শাড়ি দান করবো, জাকাত হবে না। কিন্তু আল্লাহ পাক এই হুকুম দেয়নি। এইবার আসুন, যে ব্যক্তির জাকাত ফরজ, সে ব্যক্তির কোরবানি হলো ওয়াজিব। এইবার আসছে কোরবানি আলোচনা।
যে ব্যক্তির জাকাত ফরজ তার কোরবানি হলো ওয়াজিব। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। এবার আপনারা হিসেব করে দেখে নেবেন যে আপনাদের জাকাত ফরজ হয়েছে না ফাঁকি দিয়েছেন, আপনাদের কোরবানি করতে হবে কি হবে না। এখন যদি কারুর জাকাত ফরজ না হয় তাহলে তার পক্ষে কোরবানি হলো ফরজ নয়, মুস্তাহাব কোরবানি সে দিতে পারে, নফল কোরবানি সে দিতে পারে, নিষেধ নয়। আমার মালামাল আছে কিন্তু আমার এবার জাকাত হয়নি, আমি কোরবানি দিতে পারি। কিন্তু আল্লাহ পাক বিচার করবে, প্রত্যেকটা মানুষের অন্তরের বিচার করবে। বিচার হবে অন্তরের। তোমার অন্তর কি জন্য কোরবানি করতে বলছে? গোস্ত খাওয়া না কি? না সবাই দিচ্ছে বলে আমি দেবো না, আমিও দেব? উদ্দেশ্যটা কি? অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ লিল্লাহের ছাড়া অন্য কিছু থাকে তাহলে সেটা কোরবানি বলে কবুল হবে না। কোরবান হলো আল্লাহর রাস্তে ত্যাগ স্বীকার করা। কারণ আল্লাহ পাকের এমন প্রয়োজন পড়েনি যে কোরবানির রক্ত আল্লাহ দিতে হবে বা এই কোরবানির মাংস আল্লাহকে দিতে হবে। আল্লাহ পাকে চাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরবানি করার সঙ্গে সঙ্গে কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক এই কোরবানিটাকে কবুল করে নিয়ে নেয়। তাহলে আল্লাহ পাক কোরবানির রক্ত বা মাংস চাইনি, আল্লাহ পাক চেয়েছে তোমার নিয়ত, ইখলাস এবং সেটা অন্তরে পয়দা হবে। আর যদি মনে করো যে না আমি গোশত খাবার উদ্দেশ্য করবো, তাহলে কোরবানি করবে না, বেকার হবে, ওটা কোরবানি হবে না। কিন্তু যদি ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আল্লাহ পাক কোরবানি করার হুকুম দিয়েছিল, যদি তেমন কোরবানির হুকুম দিয়ে দেয় একটা মুসলমান আর পাওয়া যাবে না। এ ধর্ম ত্যাগ করে সব অন্য ধর্মে চলে যাবে। আমার সন্তানকে আমি কোরবানি করবো? এটাই হলো কোরবানির উদ্দেশ্য, যে আমি আমার যেটা কোরবানির করার সময় নিয়ত করা হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ আল্লাহ আমার নামাজ, ইন্না সালাতা নুসুকি, আমার নামাজ এবং আমার কোরবানি, ও মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, আমার নামাজ এবং আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ আল্লাহ সব তোমার রাস্তা কোরবান করে দিয়ে দিলাম। তাহলে এবারে আসুন, নিয়ত করছি এই, আর এটা মুখে বলছি আর অন্তরের নিয়ত অন্য আছে, এ কোরবানি কবুল হবে না। কোরবানি মানে আত্ম উৎসর্গ, ত্যাগ স্বীকার করা। এখন আসুন, কোরবানি যে বলা হয়েছে, কোরবানি গরু বা উট বা মহিষ, এই তিনটে পশুকে কোরবানি করলে 1 থেকে 7 শরিকি করতে পারবে। আর ছাগল, দুম্বা বা ভেড়া এগুলো একজনই কোরবানি করতে পারবে, একজনের জন্য। তাহলে কোরবানি যদি মুস্তাহাব করা বৈধ থাকে তাহলে কোরবানি করা তো সহজ। একটা মানুষ যদি
বছরের শেষে এই কোরবানির পরে 1-1.5 টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনে রেখে দেয়, কি ভেড়ার বাচ্চা কিনে রেখে দেয়। ওই 1 বছরে চড়তে চড়তে চড়ে চড়ে দেখা যায় অনেক বড় হয়ে যাবে 1 বছর পরে। তাহলে আমার 1-1.5 টাকায় কোরবানি হয়ে যাবে। আমি যদি ফরজ না আমি মুস্তাহাব কোরবানি করব। এখন কোরবানি কার নামে করা হবে, এলে বিভিন্ন মতবাদ রয়েছে। আমি সেই ছোটবেলা থেকে আজকে 64 বছর হয়েছে, এখনো লোকে এসে জিজ্ঞাসা করে আমার বাপের নামে কোরবানি করা যাবে, আমার মার নামে কোরবানি করা যাবে, দাদির নামে করা যাবে, দাদার নামে করা যাবে। মানে এখনো যেন তাদের শিক্ষা হয়নি, অথচ মাদ্রাসা মসজিদ মাওলানা মৌলবি তো ছেয়ে গেছে। দেখবেন কোরবানি করার সময় হুজুর কি করবো, আমার এটা কার নামে দেই বলেন দেখি। এ সম্পর্কে আশরাফ আলী থানভী সাহেব কি বলেছে দেখেন। যদিও তিনি আমাদের তরিকতপন্থী নয়, কিন্তু ওনার ফিকহ বা মসলার কিতাবে কি বলেছে, উনি কি বলেছে, যে কোরবানি হলো একটা পশু যখন কোরবানি করা হয়, কোরবানির পশুর যতগুলো পশম থাকে প্রত্যেকটা পশম বরাবর একটা একটা করে নেকি সেই কোরবানি দাতার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেয়। তাহলে সংসারে হেড অফ দ্য ফ্যামিলিকে গার্জেন থাকে, কারুর বাপ থাকে, কারুর বাপ নেই তার মা থাকে গার্জেন, হেড অফ দ্য ফ্যামিলি। কারুর মা বাপ নেই কিন্তু বড় ভাই গার্জেন হয়। তার সংসারে চলার পথে ভুলভ্রান্তি হেড অফ দ্য ফ্যামিলি গার্জেন করে থাকে, তাহলে সবটা তারই বেশি দরকার। তার চলার পথে সে ভুলটা বেশি করে, তাহলে তার সওয়াব বেশি না হলে সে গুনাহগার হবে, সে জাহান্নামী হবে, তার মিজানের পাল্লায় বদির ভারী হয়ে যাবে। তাই সংসারে যে হেড অফ দ্য ফ্যামিলি গার্জেন তার নামে কোরবান করা জরুরি বা ওয়াজিব। এছাড়া আমি যদি একটা গরু কোরবানি করি, ছাগল যদি ছাগল ভেড়া বা দুমাতালি এক ভাগ, তাহলে যে ব্যক্তি করছে তার নামে একটা করতে হবে। কিন্তু সে যদি একটা গরু কোরবানি করে তাহলে সেই হেড অফ দ্য ফ্যামিলির বাড়ির যে হেড মেম্বার তার নামে একটা দিতে হবে অবশ্যই। এইবার যদি বলে আমি 5 শেয়ারে দেবো, আমি একাই কোরবানি করব, কিন্তু 5টাকে 7টা নাম দেব, তাহলে ও ব্যক্তি ও জীবিত, ওর জন্য সর্বসময় ওয়াজিব, ওকে আগে নাম দিতে হবে। এইবার তার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, তাদের নামে তার কোরবানি করতে পারে। কিন্তু যদি সে সাহেবে নেশাব ধনী হয়ে থাকে তাহলে আগে তার নামে করতে হবে। আমি সাহেবে নেশাব, আমার পক্ষে কোরবানি ওয়াজিব, আমি আমার মৃত মা বাপ দাদা দাদির নামে কোরবানি করতে পারবো না। যে একটা ভেড়া কি একটা ছাগল কি একটা দুমা আমার মা বাপ মৃত হয়ে তার নামে কোরবানি করে দেবো, হবে না। আমি সাহেবে নেশাব আমাকে আগে করতে হবে। কিন্তু যদি গরু হয় কি উট হয় কি মহিষ হয় তাহলে 7টা শরিক পর্যন্ত করা যাবে, তখন আমি আমার নামে 1 ভাগ রেখে দিলাম। এবার 1 ভাগ রাখার পরে এবার আমি আমার মৃত মা বাপ দাদা দাদি নানা নানির নামে কোরবানি করতে পারি 7টা শরিক হিসেবে। এখানে থানভী সাহেব বলছেন যে শুধু ও না, নিজের মা বাপের সঙ্গে নিজের পীর বা ওস্তাদেরও নামেও কোরবানি করা যায়। এমনকি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কোরবানি করা যায়, ওনার স্ত্রীদের নামেও কোরবানি করা যায়, বিবিদের নামে। তাহলে এই কোরবানি করলে তাদের আত্মা সন্তুষ্ট হয়ে তাহলে আপনার উপরে তারা সন্তুষ্ট থাকবে, আপনার উপরে রহমত বর্ষণ হবে, আপনার আপনি দোয়া করতে থাকবে। তাহলে আমরা যদি কোরবানি করার সময় খেয়াল রাখবো যে আমি যদি একটা পশু দেই, গরু দেই, তাহলে আমার নিজের নামে যখন দিচ্ছি
তখন আমি আমার মৃত মা বাপ দাদা দাদির নামে দিতে পারি, পাশাপাশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে পারি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নামে দিতে পারি, ওনার বংশধরদের নামে দিতে পারি, আমার পীর মাশায়েখের নামে দিতে পারি, আমার ওস্তাদ শিক্ষকের নামে দিতে পারি। তবে আমার ভাগ আগে দিতে হবে, আমার ভাগ আগে রেখে দিয়ে তারপর করতে হবে। আর যার পক্ষে মোস্তাহাব তার কথা আলাদা, স্বতন্ত্র, তবুও তার নিজের নামে আগে করা দরকার। যদি মোস্তাহাব হয় তাহলে একই হুকুম করে রেখে দেওয়া দরকার। এবার আসুন, কোরবানির এই গোস্ত, এটা কি করা? আমাদের দেশে আগে দেখবেন ছিল যে কোরবানি দাতা বাড়ির পাঁচিলের সামনে বা বাড়ির ভিতরে একটা ডিশ বা তখন ধামার চলন ছিল, নিয়ে যারা যারা বাচ্চা কাচ্চারা থাকতো তাদের এক মুঠো করে দিয়ে দিত, যেটা হলো এতিমদের বা মিসকিনদের মাল। কোরবানির গোস্ত খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত নয়, জরুরি নয়। তাই যদি হতো তাহলে হজ পাকে গিয়ে একটা উঠে একটা ব্যক্তি কোরবানি করেছে, তাহলে ওই গোস্ত ওরে ঘাড়ে করে বাড়ি আনতে হবে। কত খাবে সেখানে? সে তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করতে চলে যাচ্ছে, তার ভালো লাগে কিছু গোস্ত নিলে, না লাগে না নিলে চলে যাচ্ছে। এবং কেউ কেউ দেখা যাচ্ছে হজের সন্দেহ হচ্ছে বলে দুটো পশু কোরবানি করেছে, একটা দুম্মাদ আছে, একটা দুম্মাদ আছে, কি একটা দুম্মাদ আছে, একটা গরু উঠতেছে, তার তো লাগবে সামান্য গোস্ত, তাহলে সে এত গোস্ত হলে কি করবে? এখানে বলা হয়েছে যে কোরবানির গোস্ত মুস্তাহাব হয়েছে, মুস্তাহাব মুস্তাহাব মশলায় বলা হয়েছে যে তিনটে ভাগ করা। এক ভাগ গরিব এতিমদের দান করে দেওয়া, এক ভাগ আত্মীয়দের দেওয়া, আর এক ভাগ নিজের জন্য রাখা। এইবার যদি কেউ নিজের জন্য না রেখে একসাথে জন্য দেখে সব বিলি করে দেয়, তার ইচ্ছা সেটা। যদি মনে করে আমি আমার এক ভাগের গোস্ত আমি রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, খাবো, খেতে পারে, সে মুস্তাহাব। যদি মনে করে সব বিলি করে দেবো, দিতে পারে। কিন্তু মুস্তাহাব এটা বলা হয়েছে যে সর্বসময় একটা সম্প্রদায় গরিব এতিম এসির কাঙাল মিসকিন থাকবে, আর আত্মীয় সর্বসময় মানুষের থাকবে। এখন যদি দেখা যায় আমি এমন জায়গায় বাড়ি করেছি সেখানে যে আমার আর কোনো আত্মীয় নেই, সেখানে অন্য কওমের মানুষ আছে, তাহলে তাদের তার গরু তুমি দিতে পারবে না। তখন তুমি যে ছাগল জবেহ করো বা ভেড়া বা দুম্মা, তখন তুমি এই মুস্তাহাব হিসেবে তোমার প্রতিবেশী অন্য কওমের ব্যক্তি যদি খেতে চায় তাকে দিতে পারো, এটা নিষেধ নয়। মশলায় বলা হয়েছে যে কোরবানির গোস্ত কাফের দিকে কেউ দান করা জায়েজ আছে, কিন্তু মজুরি শরীফ দেওয়া যাবে না। যদি তোমাদের এই যে প্রতিভা দিতে পারো। এবার আসুন, কোরবানি যদি কোনো ব্যক্তি একা করে তাহলে বহুত ভালো। যদি 7 শরীকি করে তাহলে সুষ্ঠুভাবে ভাগ বন্টন করে নেবে, নিয়ে যার ভাগ তাকে দিয়ে দেবে, সে তার এলাকায় বন্টন করে দেবে। এখন যদি দেখা যায় মোস্তাহাব এমন একটা মজার জিনিস রয়েছে, ধরুন আপনি একটা ছাগল কোরবানি করেছেন, এখন ছাগলের গোস্ত হয়েছে 5 কেজি কি 6 কেজি, এক বছরের ছাগল 5-6 কেজি গোস্ত হতে পারে, আপনার ফ্যামিলি 20 জন। এবার আপনি যদি 6 কিলো গোস্ত যদি আপনি 4 কিলো বিলি করে দেন, তাহলে 2 কিলো গোস্ত থাকলে আপনার বাড়ি কারুর এমনি, আপনার সংসারে 20 জনের ফ্যামিলি, আপনার এমনি 5 কিলো গোস্ত লাগে। আর যদি কোরবানি যদি 2 কেজি হয়, তার মন কারুর বসবে না। তাই সেরকম প্রয়োজন হয় তো সমস্ত গোস্ত আপনি নিজে খেতে পারেন, অসুবিধা কিছু নেই।
ওটা মোস্তাহাব, যেহেতু আমাদের লেখা গরিব এবং সর্বসময় পৃথিবীর একটা সম্প্রদায় গরিব থাকবে, তাই এই মোস্তাহাব আমল করার কথা বলা হয়েছে। এবারে আসুন আরো একটা মজার জিনিস, এই কোরবানির সঙ্গে অনেকে দেখা যায় আকিকা করে, এটা কিন্তু জায়েজ। যে আমি একটা গরু কিনেছি, আমি আমার নামে একটা কোরবানি করব, আমার ছেলে মেয়েদের আকিকা হয়নি, আমার স্ত্রীর আকিকা হয়েছে কিনা আমি জানিনি, আকিকা করে দেবো, করতে পারে, এটা বৈধ। আর একটা মজার জিনিস হলো, যদি আপনি শরিক হিসেবে কোরবানি করেন, 3 জনা কি 4 জনা কি 5 জনা কি 7 জনা, তাহলে শরিক নির্বাচন করে নেবেন ভালো করে। যদি কোনো শরিকের গোস্ত খাবার উদ্দেশ্য থাকে, তাহলে সমস্ত কোরবানি, এই কোরবানিটা কিন্তু বাতিল হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ফলে ওদের সঙ্গে কোরবানি করবেন না। আমার এই কথাটা হয়তো অনেক দূর ছড়িয়ে যাবে। এখন ইউটিউবের যুগ, আমার তো বহু মুরিদ আছে, মোজাদ্দের টিভি দেখে, অনেক আমার মিত্ররাও যেমন দেখে তেমন শত্রুরাও দেখে, দূর দূরান্তের ব্যক্তিও দেখে, সারা বিশ্বের বাঙালি যেখানে যেখানে আছে তারাও দেখে। তাহলে কোরবানি শরিক হিসেবে চিন্তা ভাবনা করবেন। আমি আমার ব্যক্তিগত মতামতে তরিকার মাশায়েখ হিসেবে এই হুকুম দিয়ে দিচ্ছি আমার মুরিদদের, এটা সাধারণ মানুষের জন্য নয়, যে আপনারা আপনাদের নিজেদের শরিক ছাড়া বাইরে শরিক নেবেন না। কার কি আকীদা, কার কি নিয়ত, কার কি চিন্তা ভাবনা আমি জানি না। আর কাছে বা দূরের প্রবাসী যারাই থাকবেন, যারা যেখানে কোরবানি করবেন, সেই কোরবানির গোস্ত যে আপনি গরিবদের তো দান করবেন, আত্মীয় হিসেবে যে হকদার হিসেবে আপনারা চেষ্টা করবেন যে আপনার তরিকার ভাইয়েরা হলো বড় হকদার। হয়তো এমন অনেক তরিকার ভাই আছে, সে এত গরিব মানুষ, সে কোরবানি করতে পারে না, কিন্তু সে একটু তাকওয়া পরহেজগারি করে খায়। এই তাকওয়া পরহেজগারি করে খাওয়ার জন্য দেখা যাচ্ছে বাড়িতে এখনকার যে গোস্ত চলন আছে, এই চলন, সে গোস্ত খেতে পারছে না, নিতে পারছে না। তাহলে আপনারা যদি প্রত্যেকের এলাকার দিকে লক্ষ্য রাখেন যে আমাদের এখানে কারা কারা তাকওয়া পরহেজগারি মেনে চলে, সে আমাদের তরিকা না হয়ে অন্য তরিকাও যদি হয়ে থাকে, কাদরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, সোহরাবর্দিয়া হোক, মোজার তরিকা তো আমরা আছি, অন্য কোনো তরিকার ব্যক্তিও যদি তাকওয়া পরহেজগারি হিসেবে মেনে চলে, তাহলে আপনারও দায়িত্ব তার তাকওয়ার সম্মানার্থে আপনি তাকে দেইজি বানিয়ে নিয়ে আপনার গোস্তের কিছু অংশ তাকে পৌঁছে দিয়ে দেবেন। এখন আমাদের দেশে এই যে গোস্তগুলো বিলি করা হয়, দেখবেন এটা কিন্তু আগে ছিল না, বর্তমান চালু হয়েছে। কি যা মজার জিনিস দেখেন, এই গোস্তগুলো দেখা যাচ্ছে একটা মানুষ সাহেব, মানুষ তার মশলা বোঝে না, তো কড়া মানুষ মশলা বোঝে, সে হয়তো ধনী মানুষ, সে কোরবানি করে না, সে ধনী মানুষ, সে কোরবানি করে না, সে সাহেব নেশাব, সে কোরবানি করে না। তো মসজিদে বা যে জায়গায় গোস্তগুলোকে এক জায়গায় আনা হচ্ছে, এগুলো কিন্তু সব গরিব, এতিম, এসির, কাঙাল, মিসকিনদের 3 ভাগের 1 ভাগ আনা হচ্ছে। ভালো করে কথাটা খেয়াল করবেন, আত্মীয়র অংশটা কিন্তু ওখানে দেওয়া হয়নি, 1 ভাগ ওখানে দিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো গরিব, এতিম, এসির, কাঙাল, মিসকিনের অংশ। সেই গোস্ত কি একটা ধনী মানুষ সাহেব নেশাব খেতে পারবে? ওটা তো গরিবের জিনিস। এইবারে যারা কোরবানি দিতে পারিনি কোনো কারণবশত,
তাহলে তাদের আশেপাশে যারা আছে দেইজি প্রতিবেশী, তাদের দায়িত্ব হলো দেইজিদের কিছু গোস্ত পাঠিয়ে দেওয়া। কিন্তু ওই এতিমে এসির কাঙাল মিসকিন ওই গরিবদের মাল যেন কোনো ধনী মানুষ না খায়। এবার আসুন আর একটা জিনিস বলে দিয়ে দেই, যে কোরবানি তো আমরা করি, কিন্তু অনেকে আবার দেখা যাচ্ছে কোরবানির জন্য মানত করে রেখে দিয়ে দেয়। দেখেছেন তো মানত করে, যে আল্লাহ আমার একটা সন্তান খুব অসুস্থ, যদি আল্লাহ সুস্থ করে দেয় তাহলে আমি এই গরুটা আছে, এই গরুটা আল্লাহ আমি কোরবানি করে দিয়ে দেবো। অনেকে করে, অনেকে করে। ওই মানতের গোস্ত কিন্তু ও ব্যক্তিও খাতে পারবে না, বুঝেছে? ওটা তো মানতের গোস্ত, ওটা তো কোরবানি না। আর ওই মানতের গোস্ত যদি এই গোস্তের সঙ্গে পাইল করে দেওয়া হয়, তাহলে যারা সাহেবে নেশার ধনী মানুষ তারাও গোস্ত খেতে পারবে না। আর ওই মানতের গোস্ত কোনো ধনী খেতে পারবে না, ওটা সব গরিবদের জন্য দান করে দিতে হবে। তাহলে ওই যে মানতের গোস্তগুলো, আমি সবাইকে অনুরোধ করব যে ওই মানতের গোস্ত, গরু ছাগলের গোস্তগুলো যেন ওই এক জায়গায় বন্টন করে না দেয়। কোরবানির গোস্ত এক জায়গায় যাক, কিন্তু মানতের গোস্ত যদি ওই সঙ্গে পাইল করে দেওয়া হয়, তাহলে আমাদের দেশে অনেক মানুষ আছে, ধনী মানুষ আছে, সে তো কোরবানি করলো না, তাই মানতের গোস্ত তার খাওয়া হক নেই। আর তো গরিবদের এতিম এসে কাঙাল মিশন গরিবদের হক, ও ধনীরা খাবে কেন? এগুলো ওলামা সমাজের দায়িত্ব, যে সাধারণ মানুষদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া, তুমি কোরবানিটা কি জন্য দিচ্ছ। সে যদি বলে আমার মানত, তাহলে বলবে এটা সঙ্গে সঙ্গে বিলি করে দিয়ে দাও গরিবদের দেখে দেখে, এটা তোমরাও খেও না মুখে গোস্ত। এবার আসো, এই যে গোস্তগুলো এক জায়গায় বন্টন করা হচ্ছে মানত বাদে, তাহলে এখানে তো সব রকম ব্যক্তির গোস্ত আসছে এক জায়গায়। একজন জাকাত সঠিকভাবে দিচ্ছে না, একজন সত্যিকারের ঈমানদার না, তাহলে এগুলোর বিষয়ে এই গোস্ত কি সবাই খেতে পারবে? তাসাউপপন্থীরা যেন না খায়। কারণ আমি এই তরিকার প্রসার করতে গিয়ে আমার বহু মুরিদ তারা এসে আমার সঙ্গে অনেক কথা বলেছে, এমন কথা যে আব্বা আমি আমার জামার বাড়ি গিয়েছি, তারা নামাজ কালাম পড়ে না, শরিয়াত সুন্নতের পাবন্দি নেই, তারা কোনো জায়গায় বায়াত নেই, এখন জামার বাড়ি না গেলেই নয়, তা সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছে, আমার অন্তর বন্ধ হয়ে গেছে, আমার অন্তর যে যেখানে জারি ছিল বন্ধ হয়ে গেছে, কি হবে এখন? তাদেরকে আমি বললাম, দেখো তুমি আমার এখানে বসো, কিছু সময় বসে থাকো সবকে খেয়াল করে, কারণ মানুষ যখন হারাম ভক্ষণ করার সঙ্গে সঙ্গে তার অন্তর বন্ধ হয়ে যায়, অন্তরে কালো দাগ পড়ে যায়। এটা আবার যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে একটা মানুষের গুনাহ সগীরাগুলো সঙ্গে সঙ্গে মাফ হয়ে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে, তওবা করার সঙ্গে সঙ্গে গুনাহ সগীরা এবং গুনাহ কবিরা সব গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হয়ে যেত। তেমনি আল্লাহর ওলিদের সোহবত যদি সত্যিকারের ওলি মানুষ হয়ে থাকে, জিন্দাদিলি মানুষ হয়ে থাকে, নফসের ইসলাহওয়ালা মানুষ হয়ে থাকে, তাহলে তোমার এই মুর্দা দিল, যে দিল জিন্দা ছিল,
এই খাদ্য খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে, তুমি আবার তোমার মুর্শিদের কাছে এসে মুর্শিদের হাতে হাত দিয়ে মুসাফা করো, মুসাফা করার সঙ্গে সঙ্গে গুনাহে সগীরাগুলো তোমার সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে দিবে আল্লাহ। আবার মুর্শিদের সঙ্গে মুসাফা করে মুর্শিদের কাছে কয়েক পলক বসে থাকো, দেখবে আল্লাহ পাক আবার মুর্শিদের অন্তরের তাওয়াজ্জুহ ফয়েজের কারণে আবার তোমার অন্তরের আবার সেই নোংরাগুলোকে পরিষ্কার করে আবার অন্তর আবার জিকির জারি হয়ে যাবে। তাহলে এটা মুর্শিদের কত কষ্ট যে আমি খাবো এই অবৈধ ভক্ষণ, আর আমি আমার মুর্শিদের যাবো। এমনি তো আমার এই মুর্দাদেরকে জিন্দা করতে এত কষ্ট। আমি আপনাদের সঙ্গে বলেছি বোধহয় যে আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমতুল্লাহ বলতো, বাবা এখন বুঝবে না পরে বুঝবে। আমি তখন হাসতাম, বলি ঠিক আছে আমি পীর সাহেব হইতে দেখা যাবে, এখন বুঝতেছি কি কষ্ট। সেদিন যদি আমি এই বুঝতে আমার সেদিন থাকতো, আমি 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 সারা জীবন ধরে এই বায়াতের কাজে যেতাম না আমি। কিন্তু আমার মুর্শিদ আমাকে বলেছিল, বাবা তোমাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, তোমাকে কাজ করতেই হবে। এবং এটাই আল্লাহ পাকের হুকুম, এটা আমার মুর্শিদের হুকুম। আমার মুর্শিদ বলছে আমার মুর্শিদের হুকুম, এটা আল্লাহ রসুলের হুকুম, তোমাকে এত বড় দায়িত্ব ঘাড়ে নিতে হবে। তাই বাধ্য হয়ে নিজের শারীরিক অসুস্থতার কারণেও এই কাজ করতে হচ্ছে। তাহলে একটা মুরিদ যদি এই খাদ্য খেয়ে এসে থাকে, সে শুধু এই গোস্ত না, এমন বাড়ি ভক্ষণ খানা খেয়েছে যে খানা খাওয়ার পরে সে বলছে হুজুর আমার না কি আমার না অন্তর বন্ধ হয়ে গেছে, আমি কি করব। তাকে বললাম বাবা বসো কিছুক্ষণ সময়, কিছুক্ষণ বসার পরে বলছে হ্যাঁ এবার আবার চালু হয়েছে। তাহলে আমি তাকে বললাম যে মুর্শিদ হলো চার্জার ব্যাটারির সমান। তাহলে মুর্শিদের কত কষ্ট। একটা ট্রান্সমিটার যদি বেশি পরিমাণ লোড না নিতে পারে বাস্ট হয়ে যায়। একটা মুর্শিদের অন্তর, সে যত বেশি মানুষের মুর্দাদেরকে জিন্দা করে দিয়ে দেবে তত বেশি তার অন্তরের কষ্ট হবে। এই জন্যই বলা হয়েছে যে তুমি যদি সারা জীবন ধরে একটা মানুষের মুর্দাদিল জিন্দা করে দিয়েছো কোনো মুর্শিদ মাশায়েখ, সারা জীবন ধরে তুমি যদি তার ঋণ শোধ করতে পারবে না কোনোভাবে, পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, নিজের জীবন দিয়ে হোক, জীবনে তার ঋণ শোধ করতে পারবে না। কারণ পৃথিবীতে নিজের মা বাবা তোমার মুর্দাদিল জিন্দা করে দেওয়ার ক্ষমতা হয়নি। সে সাহাবাদের পিরিয়ডে ছিল, তারা বাপের কাছে বায়াত হতো তাই হয়েছিল, কিন্তু আজ তার সেরাম বাপ মা নেই আমাদের। তাহলে দেখা যাচ্ছে কোরবানির এই গোস্তর দিকে খুব হিসেব রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে। যারা সাহিবে নিসাব তারা অবশ্যই কোরবানি করবে, এটা আমার হুকুম আমার মুরিদদের ওপরে। আমি তো অন্য মানুষকে হুকুম দিতে পারিনি, অন্য মানুষকে নসিহত হিসেবে বলতে পারি যে সাহিবে নিসাব তোমরা কোরবানি করো, কিন্তু আমার মুরিদদের আমি হুকুম দিয়ে দিচ্ছি যে তোমাদের কঠোর থেকে কঠোরভাবে ওয়াজিব পালন করতে হবে। যারা খেয়ে পরে হিসেব করে দেখবে যে দেনা বাদ দিয়ে 40,000 টাকার পরিমাণ থাকবে, এ তো প্রায় ব্যক্তির থাকবে। আরে দুটো কানের মাকড়ি থাকলে 6 আনা কি 8 আনা, তা 8 আনার দাম তো 30,000 টাকা। আর যদি নাকের থাকে 1-2 হাজার টাকা, যদি চুড়ি থাকে দেখা যাবে তাহলে আরো 30-40 হাজার টাকা। এখানেই তো সব রয়ে গেছে। এই জন্য কি অধিকাংশ মানুষের যারা সাহিবে নেশাব তারা অবশ্যই কোরবানি করবে। এখন যদি সাময়িক কারোর বছর পয়সা না থাকে, তার কোরবানির প্রথম দিন পয়সা নেই, আজকে চেষ্টা করবে কোরবানি 3 দিন করা যাবে। কোরবানির প্রথম দিন, তারপরের দিন, তারপরের দিন, 3 দিন কোরবানি করা যাবে। যদি দ্বিতীয় দিনও টাকা জোগাড়াতে দ্বিতীয় দিন কোরবানি করে দেবে।
তৃতীয় দিন যে টাকা জোগাড় হয় তৃতীয় দিন কোরবানি করে দিয়ে দেবে। কোরবানি অবশ্যই চেষ্টা রাখবে, যেহেতু এটা কোরবানির উদ্দেশ্য হলো নিজের প্রবৃত্তিকে কোরবান করা। টাকা পয়সাটা কি মানুষের কাছে, দুনিয়ার মানুষের কাছে ধনসম্পদ মালামাল বিরাট একটা বড় সম্পদ বলে মনে হয়, বড় সম্পদ। এই সম্পদকে আল্লাহর রাস্তায় কোরবান করে এবং ত্যাগ স্বীকার করে দেওয়া, এটা বড় কোরবান। তাই যারা সাহেব নেশা তারা অবশ্যই কোরবানি করবে। আর যারা যদি মনে করে যে আমি মুস্তাহাব হিসেবে কোরবানি এবার করতে পারি, আগামী বছর নিয়ত রাখবো, তাহলে এখন থেকে চেষ্টা করবে 1-1.5 টাকা দিয়ে একটা ছাগল কি ভেড়া, আমাদের এখানে দুম্বা মিলছে না, এটা কিনে রেখে দেবে। দেখা যাবে 1 বছর পর তার পক্ষে কোরবানি করা সহজ হয়ে যাবে, একদম সহজ, একদম কঠিন কাজ নেই। আর যদি মনে করে এখন একটা ভান্ডার করে রেখে দেবো, দৈনিক 5 টাকা কি 10 টাকা করে সে ভান্ডারে জমা রেখে দেবো, আগেকার মানুষ যেমন ভান্ডারে জমা রেখে দেবো টাকা জমা রেখে 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 দেখা যাবে 1 বছর পরে 5 টাকা 10 টাকা, মানে এমন কিছু নয় তো। একটা বাচ্চা ছেলেকেও এখন দেখা যাচ্ছে খরচ করতে তার পকেট খরচা 10 টাকা দিতে হয় স্কুলে গেলে। তার 10 টাকা দিলে যা মাসে আছে 300 টাকা, তাহলে বছরে হবে 3 বার 3600, 3,500 টাকা। একটা ছাগল হয়ে যাবে, একটা ছোট গরু শরিক হয়ে যাবে। তাহলে যারা কোরবানি করবে তারা নিয়ত ইখলাসের দিকে খেয়াল রাখবে এবং শরীক ভালোর দিকে খেয়াল রেখে দেবে। নতুবা আমি এত পয়সা খরচ করলাম, 10,000, 20,000, 30,000 কি 50,000 টাকা খরচ করলাম, কি 5,000 টাকাই খরচ করলাম, আমাদের উদ্দেশ্য গোস্ত খাবার হয়ে থাকে, তাহলে কোরবানি ওদের সঙ্গে শরীক না নেওয়া ভালো। আর যদি আশেপাশে তেমন শরীক না থাকে তাহলে দূরে শরীক হয়ে থাকবে। আর না হলে ছাগল বা ভেড়া নিজে দেওয়ার চিন্তা ভাবনা রাখবে। আল্লাহ পাক আমাদের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দেখ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আগামী সপ্তাহে চেষ্টা করব এর বাকি অংশটা কিছু আলোচনা করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।